কলকাতা শহরের মানুষদের কাছে এরকম কোনো জিনিস আছে যেগুলো তারা হয়তো কখনো চোখে দেখেনি বা জানে না সেসব সম্পর্কে। আজকে আমি আমার দিদি এবং বোনজিকে সেই অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করাতে পেরে সত্যিই খুব খুশি হয়েছি। যেহেতু আমার বিয়ে গ্রামে হয়েছে, ওদের কাছে এই গ্রামটা খুবই ভালো লাগে। তাহলে চলো তোমাদের সাথেও শেয়ার করি ওদেরকে ঠিক কীরমভাবে ঘোরালাম। চলো ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। যারা আমার চ্যানেল প্রতিনিয়ত দেখে তারা নিশ্চয়ই জানে যে আমার বাড়িতে কারা কারা এসছে। আমার দিদি এবং বোনঝি, তাদেরকে নিয়ে আমি ঘুরতে গেছিলাম আমাদের জামশেদপুর গ্রামে, যেখানে ছিল রাধাকৃষ্ণের নামযজ্ঞ। তো নামযজ্ঞ জিনিসটা কি সেটা ওরা ঠিক জানে না, যেহেতু কলকাতাতে এই জিনিসটা হয় না, আমিও কোনোদিনও ছোটোবেলা থেকে দেখিনি। তো অটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম জামশেদপুর যাওয়ার জন্যে। আর তার আগে নিয়ে নিয়েছিলাম কিছু মিষ্টি এবং সিঙ্গারা, যেহেতু ওখানে অনেক গেস্ট আছে, যেরকম কৃষ্ণনগর থেকে আমার বড়দি এসছে, মানে বড় ননদ এসছে, ছোটো দিদি এসছে, ছোটো ননদ। তো তারা অনেকেই ছিল ওখানে, ওই জন্য তাদের জন্য কিছু মিষ্টি সিঙ্গারা নিয়ে নিয়েছিলাম। আর দেখো, বেশি দূর একটা ছিল না, আমাদের বাড়ি থেকে ম্যাক্সিমাম 15 মিনিটের রাস্তা। আর কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম জেঠিমার বাড়িতে। আর জেঠিমার বাড়িতে গিয়েই দেখছি জেঠিমা রেডি হয়ে হয়তো কোথাও যাচ্ছিলো, তাই জন্য জেঠিমার সাথে সেরকম একটা কথাবার্তা হয়নি। জেঠিমার সাথে জাস্ট ঢোকার সময়তে একটুখানি কথা হয়েছে, আমরা ঘরের ভেতর ঢুকে গেছি। আর ঘরের ভেতর ঢুকে গিয়ে দেখো আমার মেয়ের জন্য অলরেডি সবাই চলে এসছে ওকে দেখার জন্যে। আর আমার মেয়ে তো জামশেদপুরে অলরেডি ফেমাস হয়ে গেছে, কারণ রকির মেয়ে বলে কথা, রকিকে তো সবাই চেনে, তাই জন্য তার মেয়েও খুব ফেমাস। আর এখানে ঢুকেই বসে পড়েছি ফ্যানের হাওয়া খেতে, প্রচণ্ড গরম। আর ফ্যানের হাওয়া খেয়ে বেরিয়ে পড়েছিলাম একটু গ্রাম ঘুরতে। আর গ্রাম ঘোরার আগেই স্টার্টিংয়েই ছিল আমার জেঠিমার বাড়ির এই আম গাছ দেখে তো আমার দিদিভাই খুব ফিদা। আর এখানে দেখো, এটা খারাপ কেউ কিছু ভেবো না, এটা খিচুড়ি, কারণ নামযজ্ঞে ওখানে খিচুড়ি খাওয়ানো হয়েছে। তোমরা নিশ্চয়ই আমার শর্টস দেখে নিয়েছো আগেই যে নামযজ্ঞে আমরা অলরেডি খিচুড়ি খাওয়া হয়ে গেছে, সেই পর্বটা ছেড়েছিলাম। আর এখানে দেখো ছোট্ট করে একটা মেলাও বসেছে, ওখানে তখনও নামযজ্ঞ হচ্ছিল, তখনও ভোগ স্টার্ট হয়নি যখন আমরা গেছিলাম। আর এই নামযজ্ঞ শুনতে আমার সত্যিই খুব ভালো লাগে। আমার কাছেও এটা প্রথমবার, জামশেদপুরে যেহেতু আমি কোনোদিনও নামযজ্ঞতে যাইনি, তাই জন্য আমার কাছেও এটা প্রথমবার, দেখে আমারও খুব ভালো লেগেছে। আর এখানে নামযজ্ঞের কীর্তন শুনতে শুনতে আমার মেয়েরও কীর্তন শোনা শুরু হয়ে গেছে, কীর্তনের সঙ্গে সঙ্গে আমার মেয়ের নৃত্যও শুরু হয়ে গেছে। নামযজ্ঞ কিছুক্ষণ শোনার পরে আমরা চলে গেছিলাম ওদিকে জঙ্গলটা ঘুরতে, জঙ্গল তো না, মাঠ ঘুরতে, কারণ দিদিভাইয়ের খুব পছন্দ এই মাঠ ঘাট জমি জমা দেখতে, কোথায় পটল চাষ, কোথায় পানের পাতা চাষ হচ্ছে, এই সব দেখার জন্য একদম আকুল বিকুল হয়ে ওঠে। সেই জন্য ওদেরকে নিয়ে চলে গেছিলাম গ্রামের ভেতরে একটু ঘুরতে। আর ঘুরতে গিয়ে আমার বান্টি তো খুবই ভয় পেয়েছে, যেহেতু ও এসব ঘাস পাস সেরকম অত ওর হ্যাবিট নেই, সেই জন্য ও ঘাসে নামতেও ভয় পাচ্ছে, সামান্য একটু রাস্তা ক্রস করতেও গেলে ওকে হাতে ধরে করতে হচ্ছে। তারপরে গ্রাম ঘুরে চলেছি দিদির বাড়ি। আর দিদির বাড়িতে এসে আমরা খেয়ে নিয়েছি মুড়ি মাখা, তার সাথে সিঙ্গারা। আর তারপরেই ওখানে অ্যানাউন্স করছিল যে ভোগ বিতরণ স্টার্ট হয়ে গেছে, তাই আমরা বেশিক্ষণ ওয়েট করিনি, কারণ আমাদেরকে যেহেতু বাড়ি যেতে হবে, অনেকটা রাত হয়ে যাচ্ছিল। আমরা ওখানে পৌঁছেছি তখন প্রায় 4টে বাজে। আর ভোগ খেতে বসেছি অলরেডি 7:30টার সময়। গ্রাম ঘুরতে ঘুরতেই আমাদের টাইম শেষ হয়ে গেছে। কিরে দি ভাই, খিচুড়ি খেয়ে কেমন লাগছে? তারপরে ভোগ খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা প্যাকিং করে নিয়েছিলাম, যেহেতু বাড়িতে দাদু একা আছে, দাদুর জন্য ভোগ নিয়ে যাওয়ার কথা আছে, সেজন্য বাড়ির জন্য ভোগ নিয়ে নিয়েছি। আর এখানে তখনও রান্না হচ্ছে, তখন প্রায় 8টা বাজে, তখনও এরা ভোগ রান্না করেই যাচ্ছে, মানে প্রচুর লোক, ম্যাক্সিমাম 3-4 হাজার লোক তো হবেই নামযজ্ঞতে এসছে। আর এখানে আমার দিদিভাইরা চলে এসছে আমাকে ছাড়তে, মানে আমার ননদ হয়, তাও আমি দিদি বলে ডাকি, বেশ মিষ্টি লাগে ডাকটা। আর এখানে আমাদেরকে ছাড়তে চলে এসছে। আর এখানে দেখো আমার মেয়েকে এত আদর করছে এরা, কিন্তু আমার মেয়ের কোনো রিয়াকশানই নেই, যেহেতু ওরও খুব গরম লাগছিল বাড়ি যাওয়ার জন্য, ও অস্থির হচ্ছিলো, তাই জন্য ওর কোনো রিয়াকশান এখানে দেখা যাবে না। ওখানে রীতিমতন ছোটো একটা মেলা বসে গেছিলো, যেহেতু খুব গরম ছিল তাই আমরা মেলাতে ঘুরতে পারিনি।
ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম আমরা নাটনা মোড়। আর নাটনা মোড়ে আসা মানে ওকে দাদুর দোকানে প্রবেশ করতেই হবে। দাদুর দোকান না প্রবেশ করলে আমার মেয়ে হচ্ছে সারাদিনের ভাতটা হজম হয় না। আর সেখানে আদর টাদর খেয়ে চলে গেছিলাম সোজা বাড়ি, কারণ প্রচণ্ড গরম, কেউ টিকতে পারছিল না। দিদিভাইদেরকে আজকের দিনটা আমি এইভাবেই ঘুরিয়েছিলাম, ওরাও খুব খুশি, আমিও খুব খুশি। তোমরাও আশা করি খুশি হয়েছো ব্লগটা দেখে। তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।